মানুষ যতটুকু জানে, যতটুকু এলেম, যতটুকু বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দান করেছে, অতটুকুর উপর যদি আমলকে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অজানা এলেমও তাকে যেভাবেই হোক, শ্রবণের মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, গায়েবীভাবে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অজানা এলেমও দান করেন। যদি যতটুকু জানি জানার উপরে আমল থাকে, আর যতটুকু জানি ততটুকু যদি আমল না করি, অজানা এলেম আল্লাহ কেন দান করবে? আমলই তো নাই ভিতরে, যা ছিল তার থেকে আরও বলতে থাকে। যেমন যারা মাদ্রাসায় লেখাপড়া করে, সব থেকে চাপ সৃষ্টি যেটা হেফজখানা পড়া, আল্লাহর কালাম মুখস্থ করা, এটা পড়তে পড়তে ওটাকে ভাজা ভাজা করে ফেলে, মুখস্থ করে ফেলে। এরপরে যখন পড়া শেষ করে ওই কোরআন শরীফের সঙ্গে তার সম্পর্ক থাকে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে না। যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে না, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে না। আল্লাহর সঙ্গে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, নামাজের সময় নামাজ পড়ে না, এইভাবে আল্লাহর হুকুম থেকে যখন সে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ থেকে অর্থাৎ কোরআন থেকে তখন সে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও সে ভালো মানে লেখাপড়া করে শেষ করেছে, কিন্তু পরবর্তীতে আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকার কারণে ওই ভাজা যেটা মুখে বেখেয়ালও পড়লেও লাইন বাই লাইন মুখ দিয়ে পড়া বাহির হতো, ওটা একসময় দেখেও পড়তে পারে না। ওটা ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওটা ছিনাই নেয়। কেননা যতটুকু জানছে তারপর আমল করে নাই। লেখাপড়া করছে, কোরআন শরীফ পড়ছে, মুখস্থ করছে, কিন্তু মুখস্থ করার পর ওটার প্রতি আর ওটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কোরআন শরীফ ধরেও নাই, পড়েও না, কোরআন শরীফ ধারে কাছেও যায় না। তো ওটার থেকে তার ভিতর থেকে কোরআন থেকে আল্লাহকে অটোমেটিক ছিনাই নেওয়া হয়। এইভাবে যতটুকু মানুষ জানে তার প্রতি আমল করে, আরও পরবর্তী জীবন পরিচালনার জন্য যত কিছু জানার প্রয়োজন, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবেই হোক তাকে সে যে বুঝ দান করবে। মানুষ প্রতিটা বছরের সাপ্তাহিক হয় 52টা সপ্তাহ, ইংরেজি মাস অনুযায়ী। তা 52টা সপ্তাহ যদি 52টা কথা যদি শুনে, 52টা আমল যদি সে প্রত্যেক সপ্তাহে আমল করে, তাহলে চিন্তা করেন এক বছরে 52টা এলেম শিক্ষা করে আমল করতে পারে। কিন্তু সেই আগ্রহ, সেই ইচ্ছা, চেষ্টা আমাদের মধ্যে না থাকার কারণে ছোট থেকে শুনতে শুনতে কবরে পর্যন্ত চলে গেলাম, তারপরও জরুরি মাসালা, জরুরি আমলগুলা জানতেও পারি না, মানতেও পারি না। দুনিয়ার জীবন শেষ হয়ে যাইতেছে, বছরে 52টা সপ্তাহ, তা কত বছর নামাজ পড়তেছি, কয়টা আমল, কয়টা এলেম শুনে আমলে পরিণত করতে পারছি। আমল করার আগেও তো আসলে নিয়ত থাকতে হবে, আমি শুনবো, জানবো, তারপর ওটাকে আমল করব। আমলের নিয়ত যদি শোনার ইচ্ছা থাকে, তাহলে ওই আমল শোনার মধ্যে কি বরকত দান করেন। আর যদি আমলের নিয়ত না থাকে, শুধু শোনার নিয়ত থাকে, তাই গলত নিয়তের মধ্যে ভুল থাকার কারণে এই শোনার মধ্যে কোনো বরকত থাকে না। এক কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে বাহির হয়ে যায়। কিছু আলোচনা করার নিয়ত করেছিলাম, কিন্তু মানুষ আসে, মাসালা কথা বলতে গেলেও তো সকলে উপস্থিত হওয়া লাগে। মানুষের প্রতি হক রয়েছে। সন্তানের প্রতি বাবার কি হক, বাবার প্রতি সন্তানের কি হক। দুনিয়াতে সবার প্রতি সবার হক রয়েছে। পার্শ্ববর্তী যে বসবাস করে, যে মুসলমান যদি নাও হয়ে থাকে, তারও একটা হক আছে। যদি হিন্দু হয়ে থাকে, তারও একটা হক আছে। কিন্তু সকলে হক এক কোয়ালিটির না। ইমামের একটা হক আছে, ইমাম সে হক আদায় করবে মুসল্লিদের। মুসল্লিদের একটা হক আছে, ইমামের হক আদায় করবে। সম্মিলিতভাবে একটা মসজিদেরও একটা হক রয়েছে, যে মসজিদের হক আদায় করবে। মসজিদে যখন ঢুকবে, মসজিদের হক আদায় করতে হবে। মসজিদ এটা যাইতে কোনো ঘর না, এটা বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর।
এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নাই, যদিও মানুষের হাত দ্বারা ইট পাথর দিয়ে গাঁথনি গাঁথনি বড় করা হয়েছে, আবার একই ইট দিয়ে তো মন্দিরও তৈরি করা হয়েছে। মন্দিরটা সম্মানিত না, আল্লাহর কাছে সম্মানিত নয়, কিন্তু এই মসজিদটা আল্লাহর কাছে সম্মানিত। কেন? এটা আল্লাহর জন্য এক খালেসভাবে শুধুমাত্র আল্লাহর জন্য ঘরটা তৈরি করা হয়েছে। এখানে বসে আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে। তাহলে মসজিদে আসতে গেলে মসজিদের মধ্যে কি আদব আছে, হক আছে, হক আদায় করতে হয়। যদি হক আদায় না করা হয় আদব রক্ষা হয় না। আর যেখানে আদব রক্ষা হবে না সেখানে আদবের বিপরীত কী হয়ে যায়? বেয়াদব হয়ে যায়। আদবের বিপরীত যদি কাজ করি, যেটা আদবের খেলাফ, এক কথা সেটা বেয়াদব। বেয়াদবটা শুনতে খারাপ লাগলেও তাই ওটাই কি, ওটাই বাস্তব। আর বেয়াদবের স্থান আল্লাহর দরবারে নাই। তাহলে সর্বাবস্থা যেখানে যেখানে যাই না কেন, ঘরের মধ্যে হক রয়েছে, ঘরের হক আদায় করব, সমাজের হক আদায় করব, মসজিদে ঢুকবো, মসজিদের হক আদায় করব, যেটা মহল্লার মসজিদ তো খাসভাবে হক আদায় রয়েছে। মসজিদের হক আদায় করা, ইমামের হক আদায় করা দায়িত্ব, ইমানই দায়িত্ব। মসজিদের হকের ব্যাপারটা পরে বলি, সকলে আসুক, লাস্টে কিছু কথা বলবো মসজিদের ব্যাপারে। আর শুরু থেকে কিছু কিছু বলি যে ইমামের কি হক। ইমাম, যে ইমাম হবে তাকে অনুসরণ করা, এটা মুসল্লি কি মুক্তাদির হক। ইমামকে যদি অনুসরণ না করে, ইমামকে যদি ইমাম হিসেবে যদি গ্রহণ না করে, তাহলে কার পিছনে ইক্তেদাই করবে, কার পিছনে সে নামাজ আদায় করবে? তাহলে আগে ইমামকে অনুসরণ করতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমরা কি আল্লাহর জন্য সালাত আদায় করো, কোরবানি করো, যা কিছু করো কি আল্লাহর জন্য করো। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমামকে অনুসরণ করো। ইমাম যখন ফাইদা কাব্বারা ফাকাব্বারু, ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো। ইমাম আল্লাহু আকবার বলে না, যেটা তাকবীরে তাহরিমা বলি আমরা। ফাইদা কাব্বারা ফাকাব্বারু, ইমাম যখন তাকবীর বলে তারপর তোমরাও কি তাকবীর বলো। ইমামের আগে নয়। ইমামকে অনুসরণ করা মানে কি পরেই তো, অনুসরণ তো আগে গিয়ে নয়, অনুসরণ তো পিছে পিছে, ঠিক কিনা? রাস্তাঘাটে যখন হাঁটি অনুসরণ করি, সম্মানিত ব্যক্তিকে অনেক সামনে রেখে পিছে হাঁটা, এটা কি ইজ্জত দিয়ে হাঁটা হয়? যে সম্মানিত ব্যক্তি তাকে সামনে ঠেলে দেয় ভিন্ন কথা, কোনো কার্যকলাপের জন্য কোনো নিয়ম হচ্ছে সম্মানিত ব্যক্তি আগে হাঁটবে। পুরুষ মহিলা হাঁটতে গেলে পুরুষ থাকবে আগে, মহিলা নারী থাকবে পিছনে, এটা পুরুষের সম্মান। অর্থাৎ তাকে পুরুষকেও নারী অনুসরণ করে তার পিছে পিছে যাইবে, ঠিক কিনা? তা ইমামকে অনুসরণ করার জন্য আল্লাহ রাসূল বলছেন, ইমাম যখন তাকবীর বলে তোমরাও তাকবীর বলো। তাই ইমামের আগে বলবে না পরে বলবে? ইমামের পরে বলবে। আগে যদি বলে হয় সে গুনাহগার হবে। তাহলে এক নম্বর শর্ত কি? ইমামের অনুসরণ করা। দুই নাম্বার, ইমামের অনুসরণ করার পর ইমামের আগে কিছু করা হারাম। ইমামের আগে কোনো কিছু করা হারাম। ইমাম তাকবীর বলার আগে যদি মুক্তাদি তাকবীর বলে, এটা শুধু হারাম তো, গুনাহগার হইলেও তার নামাজটাও হইবে না। কারণ ইমাম তাকবীর বলার আগে যদি সে তাকবীর তাহরিমা সে বেঁধেই ফেলে, তাহলে ইমামের আগে ইমামকে অনুসরণ করা হইল না, বিপরীত হয়ে গেল। তা আল্লাহ রাসূল বলেছেন ফাইদা কাব্বারা ফাকাব্বারু, যখন ইমাম তাকবীর বলে তারপরে তাকবীর বলো। এরপরে কি বলছে? ওয়াইদা রাকা ফারকাউ, ইমাম যখন রুকু করে তোমরাও রুকু করো। তাহলে ইমাম যদি রুকু করার আগে যদি রুকুতে চলে যায়, ইমামকে অনুসরণ করা হইল না। ওয়াইদা সাজাদা ফাসজুদু, ইমাম যখন সেজদা করে তোমরাও সেজদা করো। এইভাবে ইমামকে অনুসরণ করা, তার আগে কোনো কিছু করা হারাম, গুনাহগার হতে হয়, গুনাহগার হতে হয় যদি আগে কিছু করা হয়। তাই ইমাম
এর অনুসরণ করা, ইমামের আগে কোনো কিছু না করা। 3 নম্বর, ইমামকে সম্মান করা, ইমামের বিরুদ্ধে বিদ্রোহ না করা। যদি সে শরিয়ত বিরোধী কোনো কাজ করে, সেটা বলার পথ অবস্থা প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা হতে পারে, কিন্তু যদি শরিয়ত বিরোধী কোনো কাজ না করে, তার বিদ্রোহ করা, তার বিরুদ্ধে বিদ্রোহ করা কি? তার বিরুদ্ধে বিদ্রোহ করা সম্পূর্ণ নিষেধ। ইমামকে সম্মান করা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা। আল্লাহ বলছেন, মান আহানা সুলতান আল্লাহ, আল্লাহর নিযুক্ত শাসককে, এখানে সুলতান বলতে ইমাম বোঝানো হয়েছে, সুলতান বলতে বাদশাহ বোঝানো হয়েছে, সুলতান বলতে নেতাকে বোঝানো হয়েছে। সুলতান ইমাম হতে পারে যদি ন্যায়পরায়ণ যদি হয় থাকে, হকের প্রতি থেকে যদি ইমাম কোনো কথা বলবে, তাহলে সেই হকের প্রতি থাকার কারণে আল্লাহর দলভুক্ত হওয়ার কারণে এখানে ইমামকে সুলতান আল্লাহ, আল্লাহর নেতা, আল্লাহর বাছাইকৃত, আল্লাহর একটা কবুলিয়তে কি আল্লাহ তাকে গ্রহণ করছে ইমামতির জন্য, এসে আল্লাহ নিযুক্ত একজন ইমাম। যদি কোনো চেয়ারম্যান তার ইউনিয়নের মধ্যে কোরআন সুন্নাহ যদি পরিচালনা করে, এখানেও সুলতান আল্লাহ, এখানেও প্রেক্ষাপটে ওই চেয়ারম্যানও আল্লাহর মনোনীত একজন নেতা। কোনো রাষ্ট্রের বাদশাহ প্রেসিডেন্ট যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশ পরিচালনা করে, তাহলে এখানেও সুলতান আল্লাহ ওই কোরআন সুন্নাহ অনুযায়ী চালানোর কারণে এখানে আল্লাহ তাকে কি কবুল করেছেন বিদায় সে তাকে সম্মান করা, তার বিদ্রোহ না করা, এখানে এই সুলতান আল্লাহর মধ্যে কি সেও এখানে শামিল। আল্লাহ বলছেন যে মান আহানা সুলতান আল্লাহ, যে আল্লাহ তাআলার নিযুক্ত শাসকের সঙ্গে যে শাসককে অপমান করে, ফিল আরদি সুলতানাহুল্লাহ, ফিল আরদি সুলতানাহুল্লাহ, তাহলে সে আল্লাহ তাআলা তাকে অপমান করে। যে আল্লাহ তাআলা কোনো নিযুক্ত শাসককে অপমান করে, আল্লাহ তাআলা তাকে অপমান করে। আর ওখানে কি বলা হয়েছে যে ইমামকে সম্মান করা, ইমামের বিরুদ্ধে বিদ্রোহ না করা। অনেকে ইমামের পিছনে পিছনে অনেক জায়গা অহরহ ঘটে। এমনকি আমার এখানে কিন্তু কানে অনেকে আসছে, যারা নাক অপারেশন, যখন আমি ঢাকা গেছিলাম 1 সপ্তাহ 10 দিনের ব্যাপার, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে আমার নিয়ে। আমার সামনে যারা আলোচনা খোঁচা মারে উঠাই দেয়, খোঁচা মারে একজন উঠাই দেয়, বাকিগুলা চাইতে অনেক কমেন্ট করে, কিন্তু যে খোঁচা মারে উঠে দেয় সে কিন্তু হালকা পাতলা খোঁচা মারছে, বড় ধরনের খোঁচা মারে নাই। সে উঠাই দিয়ে নিরিবিলি চুপ হয়ে রয়েছে, 10 জনের চাঁদায় দিয়ে রয়েছে। আমার বিপক্ষে কিন্তু আমার সামনে কিন্তু খুব ভালো রেগুলার নামাজ পড়ে, অথচ আমার পিছনে বিদ্রোহ করে। আমি বলি কোন কথা না, আমাকে পছন্দ হবে না, আমি যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আমি যদি অযোগ্য ইমাম হয়ে থাকি, তা বাদ দিয়ে আরেকজনকে রাখবেন, কোনো দোষ নাই। অযোগ্য ইমাম পিছনে নামাজ পড়বেন কেন? যদি অযোগ্য না হয়ে থাকে, তার জন্য তো সেটা শরীয়ত অনুমতিও দিবে না। তাহলে পিছনে গীবত করা, বিদ্রোহ না করা, আর এর দ্বারা কী হবে? এর দ্বারা তো নিজেরই ক্ষতি, ইমামের কোনো ক্ষতি হবে না। তাহলে সম্মান করা, বিদ্রোহ না করা। 4 নম্বর, ইমামে যদি ভুল হয়, হতেই পারে, মানুষ বলতে ভুল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজের মধ্যে আসরের নামাজ 4 রাকাত, 3 রাকাতে সালাম ফিরাইছে। 4 রাকাত আসর নামাজ কয় রাকাত? 4 রাকাত, 3 রাকাতে সালাম ফিরাইছে। এখন সাহাবীরা জিজ্ঞেস করতেও সাহস পায় না, কিন্তু না করলেও হয় না, কি ভুলে কি কম হয়ে গেল, না আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে পরিবর্তন হয়ে গেল? নিজেদের মনকে মানাতে পারতেছে না, কিন্তু জিজ্ঞাসা তো করতে হবে নামাজের ব্যাপারে, যেহেতু আল্লাহর জন্য নামাজ পড়ি। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নামাজ কি কমে গেছে না ভুল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নামাজ কমে নাই। যদি আল্লাহর পক্ষ থেকে নামাজ না কমে থাকে, তাহলে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত নামাজ হয় নাই, সালাম কিন্তু ফিরানো হয়ে গেছে। আবার সাথে সাথে তারা 1 রাকাত পরে সজদা দিয়ে নামাজ শেষ করেছে। তখনকার যুগে নামাজের মধ্যে কথা বলা, সালামে জবাব দেওয়া জায়েজ ছিল, ইসলাম পূর্বকার যুগের কথা। তাহলে ভুল ইমামে হতেই পারে, এই ভুল ধরতে হবে, ভুল সংশোধনের জন্য মুক্তাদি বলতে পারবে, তবে সেটা ভদ্রভাবে নম্রভাবে বলার আদব রক্ষা করে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়।
যদি বলার পর সংশোধন হয়ে যায়, দোষটা কোথায়? কোনো দোষ নাই। আর যদি বিভিন্ন নামাজ পড়া বাহ্যিক কোনো আমল যদি অনিসলামিক কাজ তার মধ্যে থেকে থাকে, সেটাকে নিষেধ করার পর বলার পর যদি সে না শুধরায়, তাহলে সেই ইমামও কি অযোগ্য হিসেবে সে বিবেচিত হবে, যে শরিয়াত বিরুদ্ধে একটা কাজ করে, বেপর্দায় চলে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, নিষেধ করলেও ফেরে না, তা ওই ইমাম হিসেবে কেন আমরা নামাজ পড়ব? তা প্রথম প্রাথমিক পর্যায়ে তাকে ভুল শুধরানোর জন্য সুযোগ দেওয়া। আর নামাজের মধ্যে ভুল হলে, ইমামে ভুল হলে মুক্তাদি ভুল ধরার অধিকার রয়েছে, হক রয়েছে, এটা মুক্তাদির হক। তাই বলতে হবে কি, হুকুম অনুযায়ী আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন? নামাজ যদি ভুল হয় সুবহানাল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ বললেই ইমাম সাহেব কানে যাবে, যে বুঝতে হবে আমার ত্রুটি হয়েছে। কিন্তু এটা আমল যদিও বাংলাদেশে খুব কমই হয়ে থাকে, সুবহানাল্লাহ বলা ডাইরেক্ট আল্লাহকে বলে, অথবা যদি নামাজে কিরাতের মধ্যে ভুল করতে কিরাতটা কি বলে দেওয়া হয়। এটা সৌদিতেও দেখা যায়, শুনছি যা সৌদিতে এটা আমল বেশি হয়। ভুল হলে পিছন থেকে মুক্তাদি সুবহানাল্লাহ বলে সম্বোধন করে, ইমাম সাহেব সতর্ক হয়ে যায়। তাহলে 4 নম্বরে ইমাম সাহেব ভুল করতেই পারে, তবে সেই ভুলটা কি ভদ্রভাবে আদব রক্ষা করে ভুল সংশোধনে ধরাই দেওয়া। 5 নম্বর, ইমামকে সম্মান, ইমামের দোয়ার মর্যাদা বেশি দেওয়া। ইমামের দোয়ার মধ্যে মর্যাদা বা গুরুত্ব বেশি দেওয়া। কেননা আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বৃথা জাতি দেন না, কবুল করে থাকেন। তার মধ্যে আল ইমামু আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ইমাম। ওই যে সুলতান আল্লাহ বলতে ইমাম হয়, সুলতান বলতে একজন চেয়ারম্যান হতে পারে, একজন প্রেসিডেন্ট হতে পারে। এখানে ইমাম বলতে যে ন্যায়পরায়ণের উপর প্রতিষ্ঠিত হয়ে একজন যে ইমাম মসজিদে নামাজ পড়ায়, তার দোয়ার মধ্যে জন্য যে তার দোয়াটাও কি আল্লাহ বলে আপনি বৃথা যেতে দেন না। 2 নম্বর, আর সাইমু হাত্তা ইফতিরু, রোজাদারের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বৃথা যেতে দেন না। 3 নম্বর, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বৃথা যেতে দেন না। মাজলুমকে, যে শক্তিশালী দুর্বলের উপর আঘাত করে অন্যায়ভাবে, শক্তিশালী ব্যক্তি তো দুর্বলের উপর হামলা করে, দুর্বলের যদি শক্তি অন্যায় নাও হয়ে থাকে, অনেক সময় দুর্বল ব্যক্তিরা কি অপমানিত হয়, তাদের বিপক্ষে কোর্ট থেকে রায় চলে যায়, সমাজে সালিসের মধ্যেও রায় তার বিপক্ষে অনেক সময় হয়ে যায়, কারণ তাদের পক্ষে ওইভাবে লোকও থাকে না, তাদের পক্ষে কথা বলার মতো মান্যগণ্য লোক পাওয়া যায় না। তা অনেক সময় দেখা যায় কী হয়ে যায়, মাজলুম ব্যক্তিরা কী হয়ে যায়, নিরুপায় হয়ে যায় দুনিয়ার মানুষের মুখ থেকে, কিন্তু আল্লাহর কাছে সে কি বঞ্চিত হয় না। তা মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বৃথা যেতে দেন না। 6 নম্বর, ইমামকে তো সম্মান করবে, ইমামের সম্মানের সঙ্গে ইমামের জন্য হক বেতন দেওয়া। হক বেতন, এটা ভেবে বিস্তারিত আলোচনা অনেক। ইমামকে এমন বেতন দেওয়া, দুনিয়াতে বাঁচতে হলে শুধু মুসলমান নয়, যে কোনো জাতি বাঁচতে হলে 3টা জিনিসের প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান। কয়টা? এই 3টা লাগে না এমন কোনো ব্যক্তি আছে দুনিয়াতে? মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান। অর্থাৎ খাদ্য হলে নিজে খাদ্য খায় বোঝেন, বস্ত্র হচ্ছে পরিধান পোশাক যেটা, আর বাসস্থান যেটা বসবাসের জন্য যে ঘর বাড়ি যে প্রয়োজন। এই 3টা লাগে না কোন মানুষের? তাহলে এই 3টা প্রত্যেকটা মানুষের লাগে। এখন ইমামকে এমন পরিমাণ বেতন দেই যা খাইতে পড়তে শূন্য হাতে শেষ হয়ে যায়। যেমন আমার বাবাই তো মনে হয় 50 বছর বেশি ইমামতি করছে, 50 বছর প্লাস ইমামতি করে দুনিয়াতে বিদায় হয়েছে, কিন্তু ইমামতি করে ঘরে একটা খুঁটিও কিন্তু কিনতে পারে নাই। ইমামতি করে ঘরে খুঁটি কিনতে পারে নাই, নিজের গাছ কিনা লাগে নাই, ঘরের মিস্ত্রি খরচ দেওয়ার জন্য, টিন কেনার জন্য জমি বেশি টিন কিনা লাগছে। তাহলে যে মসজিদে খেদমত করলো, যদি হক বেতন দিত এটাকে করা লাগতো, পৈতৃক সম্পত্তি বেশি ঘর দেওয়া লাগতো না। তো হক বেতন দেওয়া, তো বর্তমান জামানায় একটা যদি ঘর উঠতে হয়, কি পরিমাণ প্রয়োজন, আর্থিক প্রয়োজন।
এই প্রয়োজন নয়, হাফ বিল্ডিং দিতে গেলে তাও 10 লাখ পড়ে যাবে। আর 10 লাখ যদি 10 বছর যে ইমাম গ্রামের মধ্যে দেওয়া হয়, 10 বছর 3-4 যুগ মিলে হলে ওই টাকা জোগাড় করা সম্ভব না। তাহলে হক আদায় যদি না করে, হক আদায় কারা করে না? তো মসজিদ চাইলে মন মালিন্য হইলে মসজিদ একটা খাড়া করে দেওয়া হয়। জায়গার তো অভাব নাই, মসজিদ চাইলে উঠানো যায়। এখানে একটা দ্বন্দ্ব লেগে যাবে, খালের ওপরে একটা মসজিদ উঠাই দিবে, 7-8টা মসজিদ উঠাই দেবে। মসজিদ উঠানো সহজ, কিন্তু ওটাকে পরিচালনা করা অনেক বড় একটা ভারী কাজ। যারা এটা জিম্মাদারি থাকে তাদেরও চিন্তা উচিত যে আমরা কোন পজিশনে চলি, আমাদের সংসার কোন হারে চলে, আমাদের ছেলেমেয়েরা কোন পজিশনে কেমন আয় রসুনে চলে। তাহলে ইমাম কেন নর্মাল হয়ে থাকবে, ইমামকে কেন নিচু করে রাখবো? যারা এটা জিম্মাদারি তাদের কৈফিয়ত আল্লাহর কাছে দেওয়া লাগবে। যে আল্লাহ রাসূলের কথা যে ইমামকে সম্মানের সঙ্গে হক বেতন দেওয়া। আর হক বলতে তার দুনিয়াতে 3টা প্রয়োজন যদি পুরা না হয়, তার হক বেতনের মধ্যে গণ্য হবে না। হক বেতনের মধ্যে গণ্য হবে না। এই গণ্য যদি হতে হয় হক বেতন দিতে হবে। আর হক বেতন না দিলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থেকে থাকেন। তা ইমামের হক গেল। আর মুক্তাদি হক বলতে গেলে সময় তো আর পার হয়ে যাবে। কিছু মসজিদে কিছু হক বলে আমি 2-4 মিনিটের মধ্যে কথা শেষ বলে দেখি। মসজিদ ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফি হাসমু। মসজিদ কি আল্লাহর ঘর, খালেজ হবে একমাত্র কি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জন্য তো ঘরটা উঠানো হয়েছে, দুনিয়াবি কোনো কাজের জন্য না। একমাত্র আল্লাহর জন্যই খালিশ করে ঘরকে তৈরি করা হয়েছে। এই ঘরের মধ্যে এই এলাকাবাসীর কি হক আছে? মসজিদের হক নিয়মিত এসে মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। যারা পড়ে তারা তো হক আদায় করে, যারা এলাকা বসবাস করেও নামাজে আসে না, জামাতে নামাজ পড়ে না, তাদের কি হক আদায় হয় না? তো মসজিদে হকের মধ্যে এটা একটা হক যে আমি আমার মহল্লায় যদি দূরে থাকি, চাকরিতে থাকি, দূরে থাকি ভিন্ন কথা, কিন্তু উপস্থিত থেকে সমাজের মধ্যে বাড়িতে থেকেও যারা মসজিদে জামাতে নামাজ পড়ে না, এটা হক আদায় হয় না, এটা হক খাই হয়। আমারও তো খেয়াল হক আদায় হয় না। তাহলে 2 নম্বর হচ্ছে কি মসজিদের হক, যে নিয়মিত জামাতে নামাজ মসজিদে এসে আদায় করা। নামাজে পরে একা আশাই করলেও ওই হক আদায় হইল না। নামাজ তো আদায় হয়ে গেল, কিন্তু হক আদায় হইল না। ঘরে বসে পড়লাম, মসজিদের হক আদায় হইল না। আল্লাহ রাসূলের হাদিস যে কেউ যদি আজান শুনে মসজিদে নামাজ না পড়ে, শরিয়াত সম্মত সে ওজর না, মানে মাজুর না, শরিয়াত সম্মত কি তাকে মাজুর হিসেবে গ্রহণ করা হয় নাই, তা তার নামাজই হয় না। আজান শুনছে মসজিদে চলে আসবে। আর আগের যুগের মতো তো এখন নাই যে আগে যে আজান দেওয়া লাগবে। এখন তো আজান ছাড়াই টাইম ফিক্স থাকে। ঘরে ঘরে মই রয়েছে, ঘড়ি আছে, মোবাইল আছে, হাতে ঘড়ি, দেওয়াল ঘড়ি, টাইমে জানা কোনো বিভিন্ন বিকল্প কোনো শেষ নাই। টাইম অনুযায়ী এসে মসজিদে কি এসে নামাজ আদায় করবে। 2 নম্বর মসজিদে, 3 নম্বর মসজিদে এসে দুনিয়াবি কথা না বলা, দুনিয়াবি কথা না বলা, উত্তম আচরণ করা, ভদ্রতা বজায় রাখা। বাহিরে যাই হোক না কেন মসজিদের মধ্যে এসে উত্তম আচরণ করা, এটা মসজিদের কি হক। বাহিরে আমি নেতা হতে পারি, বাহিরে আমি অনেক কিছু হতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকছি, একটা রিকশাওয়ালা যেমন, আমি বড় অফিসার হয়েও আমি তেমনই সমান, এখানে কোনো ভেদাভেদ নাই। তাহলে মসজিদে যখন ঢুকবো উত্তম আচরণ করব, ভদ্রতা বজায় রাখবো। বলা হয়েছে কেউ যদি আস্তে কথাও বলে, তাকে কথা বলো না, চুপ করো, এটা বলাও মসজিদে আদবের মধ্যে পড়ে না। নিজে খামোশ হয়ে থাকি, বেশিতে বেশি এতটুকু ইশারায় বলতে পারি চুপ থাকার জন্য, কিন্তু মুখে আওয়াজ করে বলা এটা আদবের মধ্যে পড়ে না, আরও শব্দ আরও বেশি হয়ে যাবে। মসজিদে যখন নামাজ পড়ে, একজন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করা নফল, জিকির আজকার করা কিগুলো নফল ইবাদত। তবে মসজিদে একজনের ইবাদত আরেকজনের ইবাদত বিঘ্ন সৃষ্টি হয়,
ক্ষতি হয় এমন কোনো ইবাদত না করা, দুনিয়াবী কথা তো বাদই, দুনিয়াবী কথা না, যদি নেক আমলও করে, একজনের নেক আমল আরেকজনের নেক আমল যেন বাধা না হয়ে যায়, এটাও মসজিদের হক। তাহলে আদায় হবে, যদি নষ্ট আরেকজনের ক্ষতি হয়ে যায় তাহলে মসজিদের হক আদায় হইল না, আরেকজন ক্ষতিগ্রস্ত হইল। এই পদে পদে এইভাবে হক রয়েছে, প্রতিটা পদে হক আদায়